সবাই ভাও হয়ে গেছে আমারই সব জায়গায় সবসময় লেট হয়। আমি বুঝিনি এটা কোনো কারণ নাকি আমার সাথে নাটকে খারাপ দেখা যায়। আর সবারে মনে করেন কইতেছিল ময়মনসিংহ ব্লগে দেখছেন, তারা এই ব্লগে দেখতে পারেন এই বন্ধুর বড় ভাইয়ের বিয়েতে মনে বক্সের দোকানে যাওয়ার উদ্দেশ্য বাছর করার জন্য কিছু স্ট্যান্ড লাগবে, এটা বক্সের দোকানে পাওয়া যায়। আজকে আমার বন্ধুর বড় ভাইয়ের বিয়ে, এই জন্য দ্রুত অ্যাপলাম মিরপুর একে কিছু বাসর করার জন্য ফুলমুল কিনতে হবে। বিয়েটা হবে অনেক ধার্মিকভাবে, মসজিদের ভিতরে বিয়ে হবে, যেটা অনেক ভালো লাগছে আমার। তো ফুল আলাম আমার সাথে দামাদামি করতেছিলাম কোনটা কত টাকা ফুল, যত ফুল প্রচুর দাম মার্কেটে আজকের দিনে, বুঝতেই তো পারতেছেন কি জন্য দাম। এটা হলো আমার সে বন্ধু, যারা আপনার ময়মনসিংহ ব্লগে দেখছেন তারা এই ব্লগে দেখতে পারেন এই বন্ধুর বড় ভাইয়ের বিয়েতে মনে করেন আমিন বাজার অ্যাপলাম টেম্পো থেকে নাইমা বারামুরাদের যে যারা রকম এক্সাইটেড হয়েছিলাম। আর যারা যারা এখনও পাঞ্জাবি নেয় নাই তাদের পাঞ্জাবি আমরা এখনই দিয়ে দেবো বাজার থেকে, কারণ সময় অনেক শর্ট। আমার পাঞ্জাবি নেওয়া হয় নাই, পরে আমার কিছু বন্ধু বান্ধবের পাঞ্জাবি এখনও নেওয়া হয় নাই। যার যার পাঞ্জাবি শেষে নিয়ে নিল, এখন ফুল কিনে একটা দোকানের ভিতরে রাইখা চলে যাবো আমরা বক্সের দোকানের দিক। এটা হলো আমাদের আমিন বাজারের অবস্থা ভয়াবহ। ওইসব আমরা দিক না গেলাম তে বক্সের দোকানে যায়। আপনার হয়তো ভাবতেছেন বক্সের দোকানে যায় কী করবো, যত ধার্মিক বিয়া। বক্সের দোকানে যাওয়ার উদ্দেশ্য বাছর করার জন্য কিছু স্ট্যান্ড লাগবে, এটা বক্সের দোকানেই পাওয়া যায়। আর বক্সের দোকানে কিছু ছোটো ভাই আছে, তাদের ফোন দিতেছে বারে বারে দৌড়তেছিল না, এই জন্য ওই দোকানের উদ্দেশ্যে আমাদের 4 জনের যাওয়া। আর যেহেতু বিরাট অবস্থা, ওরা এতক্ষণ ধরে ডাক পাচ্ছে, গেট খোলাইতেছে না বা শাটার উঠেতেছে না। পরে আমরা নিজেরা তালা বাইরে তালা ভাঙিয়া পরে পিছিয়ে ঢুকে দিকে করে ঘুমায় রয়েছে। আর বক্সের দোকানে বক্সে পুরোপুরি পড়তো, অবস্থা অনেক ভয়াবহ বক্সের দোকানে ছিল। তা আমরা যে সামানাগিরি নেওয়ার ওইসব সামানা নিয়ে মন করেন তাড়াতাড়ি চলে এলাম বাসার থেকে। আর বাসার পর সবাই মন করেন ওদের বাসার যাওয়ার প্রস্তুতি নিতে হবে, কারণ আমরা এখনই চলনে যাব, কারণ যেতে একদিনের ভিতরে সব কিছু, একদিনের ভিতরে বিয়ে শাদী সব হঠাৎ করে আর কি ফালানি হয়েছে। আর আমার বাসার থেকে তার বাসার একটু দূরত্ব আছে, এই জন্য আর কি হাইটা যাওয়া। অলরেডি মনে করেন সবাই ভাও হয়ে গেছে আমারই সব জায়গায় সবসময় লেট হয়। আমি বুঝিনি এটা কোনো কারণ নাকি আমার ব্যাড লাক হিসাবে। তো মনে করেন বাড়ির নিচে পোলাপান নাচানাচি করতেছিল, ছোটোখাটো একটা বক্স দিয়া গান বাজাতেছিল পোলাপানে। আর এটা হলো বড় ভাইয়ের রুম, এই রুমটা আমরা সাজাবো অনেক সুন্দর করে, আপনারা পরবর্তীতে দেখতে পারবেন রুমটা আমরা কি কত সুন্দর করে সাজালাম। আর যে বন্ধুর বড় ভাইয়ের বিয়ে হইতেছে ওই বড় ভাইয়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। ওই বড় ভাই আমি সবসময় বলতাম ভাই বিয়ে কবে করবেন, বিয়ে কবে। অবশেষে বড় ভাইটা বিয়ে করেই ফেলা দিতেছে। আর যত বন্ধু বান্ধব সব রেডি হয়ে গেছে, এখন যাবো আমরা বরযাত্রী বেশি দূরে না, আমাদের বাড়ির পাশেই বরযাত্রী, যাতে এলাকার ভিতরে নিজেকে ভিতরে বিয়ে খাই দিতেছে। আর অবশ্যই সবাই আস্তে আস্তে লেট হইতেছে, আসার পর আমরা বরযাত্রীর জন্য রওনা দিচ্ছি। আর জামাই সাহেব গেছে অলরেডি গাড়ি দেওয়া। আর এই আমার বড় ভাইরা আমার সাথে মজা নিতেছে, ভিডিও করতেছে দেখা। হৃদয়ভাবে মনে করেন সবাই ডাক পাঠাচ্ছিল কেটা কোন জায়গায় আছে, তো স্টেজের কাছাকাছি আমরা পড়ছি। একবারে বরযাত্রী যদি একসাথে না ঢোকে খারাপ দেখা যায়। আর সবারে মনে করেন কইতেছিল পৈতর আয় পড়তে অলরেডি খাওয়া মাওয়া শেষ করে মনে করেন আমরা মসজিদের ভিতরে গেলাম গা। তো মসজিদের ভিতরে কাজী সাহেবের কাজ করতেছিল। আর যেহেতু সবাই আমরা সব একসাথে মসজিদের ভিতরে বসে গেলাম গা, তো এখন অলরেডি লেখা শুরু গেছে বিয়ে শাদীর ব্যাপারে। তো অলরেডি বিয়ে শাদী শেষ করে মনে করেন হেঁটা হইতেছে, আমরা তাদের দূর পরে আয় পেলাম রুমের ভিতরে, যেহেতু আমরা গেট আটকামো। আর এখানে আমার বন্ধু বাপ্পি বুঝতেছিল বাসর করে কি হয়। তো বন্ধুর বাপ্পির ইটা আমি ক্লিপ কিনে নিতেছিলাম, কারণ এই সময় কিনে হয়তো আর পাবো না আমরা। আর এই সময় কিনে মিস করলাম একটা সময়ের ভিতরে, কারণ যে যার রকম এখনই ব্যস্ত হয়ে গেছে, হয়তো বার কোনোদিন দেখা না হইতে পারে, এটাই অনেক কষ্টকর ব্যাপার। আর আমার যে পাশে যে লোকটা ছিল এটা বরিশালের লোক, আপনারা বুঝতেই পারছেন বরিশালটা মানে কি বিনোদন, সব জায়গায় বিনোদন চলে। আর আমার বন্ধু হয়েছিল ওর সাথে মজা নিতেছিল। আর বাপ্পি দেখাইতেছিল কি হয় বাসর ঘরে, তো ওই আমার কাছে বলতেছিল দেখেন বরিশালের কীরকম ভাবে কীরকম করে, তো এটার ভিতরে আমার মজা দিতেছিলাম। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।